হুম। মানে এইটা জি। আপনার ক্যালকুলেশন এখন বলছে, কিন্তু ভোটের মাঠে তো আসলে পরিবর্তন হয়। প্রতি মুহূর্তে একটা মানে স্ট্র্যাটেজি পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনের মাধ্যমে অনেক কিছু হতে পারে। এখানে এনায়েত করিম নামের একজন ব্যক্তির কথা বারবার উঠে এসেছে। মানে আমরা কয়দিন পরে দেখি যে মানে উনাকে রিমান্ডে নেওয়া হয়, অনেক তথ্য পাওয়া যায়। তো আপনার কোনো ইয়ে আছে কিনা যে আসলে এই ব্যক্তিকে ঘিরে আসলে কি হচ্ছে? দেখুন আমি এনায়েত করিম এই নামটা যেহেতু ওই যেদিনকে পেপারে আসছে সেদিনকেই দেখলাম বা নিউজে শুনলাম। আমার কাছে মনে হয় না যে এরকম কোন লোক কোন ইম্প্যাক্ট ফেলতে পারে যাকে আমি প্রথম দিন এরকম নামে শুনবো। তার থেকে ধরেন ছোটন নামে একটা লোক সিন্ডিকেট লিডার, তার নাম বহুবার শুনি যে পিছন থেকে হুম, অনেক হুম, গেম খেলে দিয়ে আমাকেও দেশ থেকে বের করে দেওয়ার পিছনে যারা অনেক বড় হাত। তো এই লোকগুলো নামগুলো যত শুনি, কিন্তু এই লোকের নাম তো শুনি না। এগুলো হচ্ছে এদেরকে বানানো হয়, মানে মানুষের হুম, দৃষ্টি আকর্ষণ করানো হয়। এদেরকে ধরেন এই যে ডিবি প্রধান গেটের পাশ থেকে ধরছে, ডিবির এই সকল নাটক তো আমার প্রতিও চলছে যে অমুক জায়গা থেকে ধরে নিয়ে আসা হয়েছে, অমুক জায়গায় লোকে বলছে, অমুককে এটা করছে। ডিবিতে যদি এরকম দুইজন লোককে বসানো যায় ঠিক মতো অফিসার, যাদেরকে দিয়ে এরকম একটা নাটক সাজানো যায় যে জন্য ভাতের হোটেল নাম হয়েছিল, তো আমি এটা একটু ওই রকম একটা স্টোরি লাইন বলে মনে করি। এটা আসলে মূল জিনিস না। এনায়েত করিমকে দিয়ে একটা মেসেজ পাস করানো হয়েছে যে বিদেশি সংস্থাদের অনেক বেশি ইন্টারফারেন্স চলছে এখানে। এগুলো একটা ইংলিশ হুম, ওই যে টপিক্স লাইনে তৈরি করা। বাট মূল জিনিসটা এখানে না। মূল জিনিসটা হচ্ছে ওই যে বাজার যখন গরম, এই যে আবার বলি ব্যবসায়িক ভাবে যখন এই লবিস হুম, গ্রুপরা যখন বাজারে দাম তুলতে হবে, তার মানে হচ্ছে দাম তুলতে গেলে দুই একটা ইনসিডেন্ট তো ঘটানো লাগবে, না হলে তো মানুষ টাকা দেবে না। টাকা বের হুম, করতে গেলে তো আপনাকে মানে তক্তা, যেমন ধরেন সবচেয়ে বড় আহ দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে দেখেন আমাদের দেশের কত বড় দুর্ভাগ্য, সেটা হচ্ছে যেটা আসল ঘটনা সেটা নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইলাম না। সেটা হচ্ছে আমাদের আহ মানে চোখের সামনে ঘন্টার পর ঘন্টা দমকল বাহিনী দাঁড়ায় থেকে পুরাই দিল হচ্ছে এয়ারপোর্টের একটা এয়ারপোর্ট। কার্গো ঘর। এই কার্গোটার খুব সিম্পল ভাবে, আমি তো ভাই পুলিশের লোক না, আমি আর্মি, কিন্তু আমি জাস্ট বলতেছি এই কার্গোতে যাদের মালামাল ছিল সেটার একটা লিস্ট অনলাইনে পাওয়া যেতে পারে। কিভাবে পাওয়া যেতে পারে? কারণ যে কোনো জিনিস কার্গো থেকে নামলে সেইটা কয়েকটা সংস্থার কাছে যায়, তার মধ্যে কাস্টমসের সফটওয়্যারের মধ্যে একটা ডাটাবেজ আছে, সেখানে যায়। এবং সেই ডাটাবেজে যদি দেখেন, আমি আমার নিজের অ্যানালাইসিস দেখেছি 16টা কোম্পানি, 16 কোম্পানি একটা কোম্পানির আন্ডারে কাজ করে, একটা লোকের আন্ডারে, তার নামে এইখানে গুডস গুলো আসছিল এবং এই গুডস গুলোই হুম, ছিল এবং এই গুডস গুলো দিয়েই পুড়াই গেল এবং এই লোকেরই হচ্ছে ফাইন্যান্স করে পুড়াই দিল। এই লোকটাকে নিয়ে কেউ তো কথা বলেন না। তার নাম হচ্ছে মাহবুব এনাম সাহেব। উনি হচ্ছেন বিসিবি বোর্ডের এক সময় ইয়ে ছিলেন, যার নামে দুদকে অনেকগুলো মামলা আছে, উনি দেশের বাইরে পালায় আছে। উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গোল্ডের ব্যবসা করেন, হুন্ডির ব্যবসা করেন। ওনাদের একটা ব্যবসায়িক চ্যানেলে ডিস্টার্ব হচ্ছিল, সেইটার কারণে এই চ্যানেলটা পুড়ায় টুড়ায় দিয়ে একটা ইনসিডেন্ট ঘটানো হলো। কই তাকে নিয়ে তো কেউ প্রশ্ন করেন না। এনায়েত করিম নিয়ে একটা ঘটাঘটি করেন কেন? কারণ সে হচ্ছে আওয়ামী লীগকে আবার একটা মেকানিজমে নিয়ে আসার জন্য যে ইনসিডেন্টাল এটা ঘটানোর সেই ক্ষমতা রাখে। কারণ হচ্ছে আওয়ামী লীগের যে সকল লোকগুলো গত 2 মাসে যারা জামিন পেয়েছে, তারা যে প্রত্যেকটা লোক জামিন পেয়ে যে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, যারা আজকে এই যে ককটেল মারতেছে, যারা এইগুলো পোড়াচ্ছে, এই লোকগুলো কারা, এগুলো পুলিশ জানে না, 100% জানে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকটা জিনিসকে মনিটর করে এবং উনি জানে, কারণ ওনাকে জানায় এগুলো ঘটানো হয়। তো এই যে যে হুম, জায়গাগুলোতে, এগুলো খুব বড় বড় জায়গাগুলোতে কেউ টাচ করতেছে না, ওই ডাইভার্ট করে দেওয়া হচ্ছে এনায়েত করিম দিয়ে। এনায়েত করিম হচ্ছে একটা ডাল ভাত, ওটা কোনো সাবজেক্ট না, মূল সাবজেক্টের জায়গায় আমরা যাচ্ছি না। দেশের যেখানে হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে, যেখানে এটার এই এই যে এই এতগুলো জিনিসপত্র পুড়ায় দিয়ে আসলে কি করা হয়েছে হচ্ছে এই দেশে কয়েকটা কার্গো কোম্পানির সাথে চুক্তি হতে যেত আগামী কয়েকদিনের মধ্যে, সেই হুম, চুক্তিগুলো আর হবে না। এবং এই কার্গো সিস্টেমটা যদি চালু থাকে তাহলে বাংলাদেশের বিজনেসের ধরেন ইকোনমিক রিভলভমেন্টটা আরো ভালো হবে। সেইটা আর হলো না। কই সেগুলো নিয়ে তো কোনো এজেন্সি, ডিজিএফআই, এনএসআই কেউ তো কথা বললো না। কারো তো আমরা দেখলাম না ডিবি ওখানে যে অনেক কিছু এরকম এনায়েত করার মতো কাউরে ধরে দেখাইতো, দেখাইতাম যে হুম, হ্যাঁ মাহবুব এনাম সাহেবের মতো নাম আমি যেমন বলতে পারি, তারা বলে দেখাইতো। তারা দেখতাম যে তারা যদি এরকম করে দেখাইতো, তখন বুঝতাম যে হ্যাঁ আমাদের দেশে ফাংশন করতেছে, বাংলাদেশ ইজ মুভিং উইথ এ প্রপার ইন্টেলিজেন্স এন্ড প্রপার গাইডলাইন্স। এবং আওয়ামী লীগের লোকগুলো এগুলো এই কাজগুলো করতে পারবে না, তারা করতে পারতেছে মানে তাদেরকে করতে দেয়া হচ্ছে, আর কিছুই না। যে লোকগুলো ককটেল মারতেছে এরা 2 দিন আগে জেলে ছিল, এদেরকে জামিন কে দিয়েছে? প্রত্যেকটা এই কোর্টে যে দেখেন পিপি হচ্ছে সব বিএনপির পয়সা, হুম, অনলি মানি। তো ব্যবসা চলতেছে, হ্যাঁ, তবে হ্যাঁ এটা বললাম আবার ঘুরে আসি, আপনার ব্যবসায়িক ভাবে ব্যবসা ভালো চলতেছে, ব্যবসা চলবে। তবে প্রবাবলি এই ব্যবসার একটা মেয়াদ আছে, এই মেয়াদটা সবাই দেখে নিন, হ্যাঁ, যাতে
ওই ব্যবসায় এমন ইনভেস্টমেন্ট করেন না যে মেয়াদটা তুলতে যে পরের মেয়াদে যে আপনি কিছু পাবেন না। তো যারা ওই যে 100 কোটি টাকা ব্যবসা করতেছেন তাদের জন্য মানে আমি খুব রেড ফ্ল্যাগ দিলাম যে ব্যবসা যে এই কয়দিনে হচ্ছে, বিএনপি 1 বছরে যা যা চাঁদাবাজি করছে ধন্যবাদ, অনেক ভালো করেছেন, অনেক টাকা কামিয়েছেন, কিন্তু আগামী বছরে ফেব্রুয়ারি পরে প্রেক্ষাপট ভিন্ন। এটা একটু সবাই মাথায় রেখেন, কারণ এই চাঁদাবাজিটা আপনারা আর করতে পারবেন না। যদি ইলেকশনটা প্রপারলি হয় এই দেশ আসলে ঘুরে দাঁড়াবে এবং দাঁড়াতেই হবে, কারণ অনেক হয়েছে। মানে একটা ব্যবসায়িক, ওই যে বললাম ব্যবসায়িক প্রতিষ্ঠানকে যদি আপনি খুব বেশি টানাহেচড়া করেন, একদম ধ্বংসের পথে নিয়ে যান, তখন ওই যে ব্যবসায়িক একটা নিজস্ব পদ্ধতিতে গতি চেঞ্জ করে ফেলায়, সেটা হচ্ছে মালিকানায় চেঞ্জ করে দেয়। তখন বাধ্য হয় শেয়ার হোল্ডার আর বসে মালিকানায় চেঞ্জ করে দেয়, তারা ম্যানেজমেন্ট নতুন বসায়। তো আমাদের দেশে ঠিক তাই হতে যাচ্ছে। আমাদের দেশকে খুব বেশি টানাহেচড়া করে ব্যবসা করা হয়েছে, তো মানুষের ভোটটা নিয়ে যে যার মেকানিজম করেছেন, ব্যবসা করেছেন, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন ওই 66% এখন অনেক নলেজেবল। তারা এআই টুলস নিয়ে খেলে, তারা গেমস খেলার সময় একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারে। আমার বাচ্চা, যে ছোট বাচ্চা, সেও একটা আরেকজনের সাথে কমিউনিকেশন করে কথা বলতে পারে যার বয়স মাত্র 7-8 বছর। তো তার মানে হচ্ছে এখনকার যুগে আপনি যে মেকানিজম করতেছেন এটা বোঝার মতো তাদের আইকিউ তৈরি হয়ে গেছে, তাদেরকে আপনি আর বোকা বানাইতে পারবেন না। এবং এই এদের ভোটার সংখ্যাটা কত একটু কাউন্ট করে নিয়ে, যারা ব্যবসায় ওই 100 কোটির উপরে ইনভেস্টমেন্ট করতেছেন, তাদের ইনভেস্টমেন্টটা কতটুকু রিস্কি আর রিস্কি না, রিস্ক ম্যানেজমেন্ট একটু ভালো করে নিয়েন। ধন্যবাদ। যে আপনি যেটা বলছিলেন যে এয়ারপোর্টে যে আগুন লাগানোর বিষয়টা, সেটা দিয়ে আসলে মানে কি লাভবান হতে চেয়েছে বা কি ধরনের ঘটনা মোড় ঘুরানোর চেষ্টা করা হয়েছে, তো এই ঘটনার সাথে কারা জড়িত, এগুলো নিয়ে তো আসলে বিস্তারিত আমরা কিছুই জানি না। ওই যে তো বললাম যে আপনাকে যেটা জানানো হচ্ছে, কারণ আমাদের দেশের মিডিয়া তো কেনা, আমি আপনি কথা বলতেছি দুজনেই কিন্তু দেশের বাইরে, তার মানে আমাদেরকে কেনা যায় না, আমরা বিকৃত হই না বিধায় আমরা হয়তো বা দেশে থেকে কথা বলতে পারি না। কিন্তু যে সকল মিডিয়া দেশে আছেন, তাদের যদি সকালে বেলায় ওই অফিস খুলতে হয়, ঝাড়ুদারকে বেতন দিতে হয়, সেই টাকাটাও ওই রকম কারো কারো কাছ থেকে নিতে হয়। তার মানে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল চলে হচ্ছে কোনো ব্যবসায়িক বা কোনো এরকম রাজনৈতিক প্রতিষ্ঠানের ফান্ডে। তো তাদের কথা না শুনলে তারা তাদের যেমন ধরেন বসুন্ধরার কতগুলো মানে মিডিয়া আছে জানেন তো। বসুন্ধরার যদি একটা কোম্পানির কথাই বলি, তা বসুন্ধরার যখন আমার জমি দখল করলো 100 একর, কই আমি তো একটা মিডিয়াতে আমি একটা কথা বলতে আইনি, পুরো কক্সবাজারের প্রত্যেক মিডিয়া মুখ বন্ধ করা ছিল। কারণ হচ্ছে সবাইকে পয়সা দেয় হচ্ছে বসুন্ধরা। তার মানে হচ্ছে ঠিক এরকমই আমাদের এরকম গ্রুপগুলো যারা বড় বড় ব্যবসায়ী, যারা পিছন থেকে এই গেমগুলো খেলতেছেন, তাদের কাছে মিডিয়া আটকা। তো ওই মাহবুব আলম সাহেব হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ফান্ডার অফ এই যে মিডিয়া। তো মিডিয়া তো তার বিরুদ্ধে কোনো সময় কথা বলবে না। মিডিয়াতে ওই রকম চাঞ্চল্যকর কেউ জন্ম নেন না ইলিয়াসের মতো যে দেশ ছেড়ে চলে যায় ফাটাফাটি করবেন, পিনাকির মতো ফাটাফাটি করবেন, আপনার মতো আপনি ইউকে তে বসে ফাটাফাটি করবেন। এরকম সংখ্যাগুলো হচ্ছে জাস্ট এই ডিজিটাল মিডিয়াতেই সীমাবদ্ধ আছে। কিন্তু আপনাদের মনে রাখেন, আপনাদের স্পেকটেটার্স এর সংখ্যাগুলো হচ্ছে সে ধরেন 2 কোটি, খুব বেশি হলে 3 কোটি, তার বেশি তো আর না। কিন্তু যদি আপনি 12 কোটি ভোটার এদেরকে যদি কভার করতে হয়, তাহলে ওদের কাছে যে মেসেজটা পৌঁছাতে হবে সেটা হচ্ছে লোকালি মিডিয়াকে দিয়ে, লোকালি টিভি চ্যানেল, এই চ্যানেলগুলোকে দিয়ে। কিন্তু এই চ্যানেলগুলো কেউ স্বাধীন হয় নাই, কারণ এরা সবাই তাদের বেতনটা নেয় হচ্ছে ওইরকম কারো আজ্ঞাবহ কারো কাছ থেকে, এবং তারা এই কথাগুলো কখনোই বলে, তারা যে জানে না তা না। আমি যেটুকু জানি এটা আপনার এই লোকাল মিডিয়ারাও জানে, কারণ এটা চোখের সামনে র্যাবের অফিসের সামনে দাঁড়ায় দাঁড়ায় একটা আগুন ধরায় চলে যাবে র্যাব হেডকোয়ার্টারের সামনে, এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে ওই র্যাব হেডকোয়ার্টারে যারা বসেছিল তারাও জানে, কিন্তু তারা এই কথাগুলো বলবে না, কারণ হচ্ছে তাদের সকলের মাথাগুলো হচ্ছে সব কেনা। ঠিক তেমনি এয়ারপোর্টের বিষয়টাও অবশ্যই এয়ারপোর্টের বিষয়টা হচ্ছে মানে কমপ্লিটলি এটা জেনে শুনে হাতে ধরে পুড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে এটা পুড়ায় দেওয়াটা যে মূল বিষয় না, পুড়ায় দেওয়ার পিছনের বিষয়টা হচ্ছে একটা মেসেজ পাস করা, আর দ্বিতীয় হচ্ছে এন্টারফারেন্স গুলোকে মানে ফাইন্যান্সিয়াল বা এরকম এই যে ইলেকশনের আগে আগে এরকম ঘটনা ঘটবে, ইলেকশনের আগে আগে এইগুলো ঘটতে হবে কেন? ওই যে লবিজদের মানি মটার মেকানিজম, লবিজদের যে মানে অ্যাডজাস্টমেন্ট, মানে আওয়ামী লীগের কাছ থেকে তো টাকাটা নিচ্ছে, তাহলে আওয়ামী লীগকে কিছু কাজ করে দেখাইতে হবে না? তাদের তো কিছু করে দেখাইতে হবে। যে ধরেন 1000 কোটি টাকা নিচ্ছে, 100 কোটি টাকা তো তো ওইরকম কিছু কাজ করে দেখাচ্ছে। এই যে হেলমেট পরে 2টা ছেলেকে মোটরসাইকেলে পাঠায় ককটেল মেরে দেখাই দিচ্ছে আমি অনেক কিছু করেছি, বাট মানুষ এটাতে কেয়ারই করে না। মানুষ এত মারছেন ওনারা, এতভাবে মানুষ মারা গেছে, মানুষের এই ককটেলের আর ভয় লাগে না। ককটেলকে মানুষ অনেক আগে কভার করে চলে গেছে, একটা গাড়ি পোড়ানোকে মানুষ আর ইয়ে করে না। যেখানে আপনারা হেলিকপ্টার থেকে
মানে পিন পয়েন্টে গুলি করতেছেন, একটা বাচ্চা মেয়ে তার মানে পরিবারের সামনে হেলিকপ্টারে গুলিতে মাথায় ঢুকে তার পিছনে আরেকজন মহিলাকে ঢুকে মারা যেতে পারে। এইরকম ইনসিডেন্ট যারা দেখে ট্রমা হয়ে গেছেন তাদেরকে এই ককটেল আর ট্রমা ধরে না। দিস ইজ এ ফানি থিংস। ওই যে বললাম, এই জন্যই বারবার বলতেছি যারা ইনভেস্টমেন্ট করছেন ইলেকশনে তারা একটু ভেবে চিন্তে করেন, কারণ এই ইলেকশনে যদি 100 কোটি টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন তার 10 কোটি টাকা তো মার্কেটে খরচ হবে। এটাই তো তারা আপনাদেরকে কনফিগার করছে, তারা আসলে খরচ করছে 100 টাকা। তো মানে রেশিওটা এত খারাপ যে আপনি ফলাফলটা পাবেন জিরো। তো এটা একটু মেকানিজমটা বুঝে নিন। আপনাদেরকে বাফার করে দেখানো হচ্ছে যে হ্যাঁ আপনি আসলে আসিছেন, বাট আসলে কি আসবে সেটা আপনার ওই যে 66% এর লোকজনের সাথে একটু কথা বলে নিন। বাজারে যে যেখানে আসল ভোটার যারা ভোট দিবে তাদের সাথে কথা বলে দেখেন যে আসলে আপনাকে ভোট দিবে কিনা। কারণ হচ্ছে তারা প্রথমে যখন আপনাকে জানবে যে আপনি বিএনপি ব্যানারে, আপনার একটু বাঁকা চোখে তাকাবে যে কয় টাকা দিয়ে আসছেন, ওই টাকাটা কি আপনি আমার ট্যাক্স মেরে আমার দেশের টাকা মেরে খায় করছেন। এই কথাগুলো এখন মোবাইলে টক্কর চক্কর এটা ওই বাজারের ওই চায়ের দোকানে বসে গল্প হয়। এই বাজার হ্যাঁ, এই আলাপটা এখন আর ওই মনে করেন না যে এটা কেউ জানে না, এটা কে জানবে, আমি যে কে এটা কেউ চিনে না, আমি তো পিছন থেকে আমি যে টাকা দিচ্ছি টাকা নিচ্ছি এগুলো কেউ জানে না। এইগুলো দরকার হয় না। কারণ হচ্ছে এটা জানার জন্য প্রথম বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে তারা আপনাকে দেখতে চায় যে আপনি আসলে যে ব্যক্তি, আপনি আপনার নেতা হিসেবে আপনি আমার জন্য কি করবেন, কি করতে পারবেন, আপনি কি ছিলেন, আপনার ব্যক্তি পরিচয়টাকে তারা মানুষ এখন যাচাই করবে। সেই ক্ষেত্রে জামাত ইসলামী আবার বললাম খুব আগায় যাবে, কারণ তারা যে সকল ব্যক্তিকে সিলেকশন করছেন তাদের সিলেকশন প্রক্রিয়াটা দেখেন আর এদের সিলেকশন প্রক্রিয়াটা দেখেন। এরা কিন্তু টাকা নিয়ে সিলেকশন গুলো করে নাই, কারণ এরা বুঝে গেছে যে এদের সিলেকশন করার দরকার নাই। কারণ হচ্ছে এরা ইলেকশন করতেছেন, এরা রিয়েল ইলেকশন মেকানিজমে আছেন আর ওনারা সিলেকশন মেকানিজমে চলে গেছেন। এইখানেই হচ্ছে বড় এই পার্থক্যটা তৈরি হচ্ছে, এই ইমব্যালেন্স হয়ে যাচ্ছে বিএনপির, এবং এই ইমব্যালেন্সের ফলাফলটা তারা ইলেকশনের পরে ভালোভাবে পাবেন, যেটা আমি আপনার আগের আলোচনায় বলেছিলাম। এইবারের মতো বিএনপি যে বাড়ি খাবে সেটা আর কোনোদিন তারা কাভার করে আর উপরে উঠতে পারবে না, এবং এইটা আমার কাছে মনে হয় তারেক জিয়া সাহেব জানেন, এবং সে কারণে উনি ব্যবসাটা এবারে লাস্টবারের মতো অঙ্ক ক্লোজ করে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেলবেন, ওটা সুইস ব্যাংকে হয়তো নিয়ে যাবেন, এখন আর ইউকে ব্যাংকে রাখবেন।